আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষুদ্র একজন কর্মী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসি। আজকে অবশ্য কথা বলবো নিজের দলের ব্যাপারে নয়, খুনি হাসিনা লীগ এবং তার দোসরদের ব্যাপারে। প্রিয় দর্শক, আমার একটা জিনিস বুঝে আসে না যে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। আমাদের অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। শুধু তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতবাসী করেন। যারা জীবিত আছেন, আল্লাহ ওনাদেরকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন এবং ইমানের সহিত এই পৃথিবী থেকে বিদায় করুন। আর একটা জিনিস বলবো যে জুলাই আগস্টে যে আন্দোলন, এক মাসের রক্তক্ষয়ী সংঘর্ষে, এক মাস নয়, জুলাইয়ের 17 তারিখ সম্ভবত প্রথম খুনি হাসিনার নির্দেশে হত্যাযজ্ঞ শুরু হয়। তারপর 5 আগস্ট পর্যন্ত এই হত্যাকাণ্ড চলে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে 20-22 দিনের মধ্যে 1400 লোককে শহীদ করা হয়। দেশপ্রেমী 30,000 দেশপ্রেমীকে পঙ্গুত্ব বরণ করতে হয়। আমার একটা বিশ্বাস ছিল যে যে সরকারটা গঠিত হয়েছে ইন্টারিম সরকার, এই সরকার ক্ষমতা গ্রহণ করার সাথে সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, আওয়ামী লীগের রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করবে। কিন্তু না, ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তীতে এই আওয়ামী লীগকে বিভিন্ন রাজনৈতিক দলের চাপের মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এখন আবার একটা জিনিস বুঝে আসে না যে এই আওয়ামী লীগকে যারা ফ্যাসিবাদ হতে সহযোগিতা করেছে, জাতীয় পার্টি সহজে 14 দল, খুনি হাসিনার দোসর, এদেরকে কেন এখন পর্যন্ত নিষিদ্ধ করা হচ্ছে না? এখনও কেন এরা জাতীয় পার্টির মতো দল কেন এখনও ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন টক শোতে যাচ্ছে, বিভিন্ন টক শোতে কথা বলতেছে, বিভিন্ন রকম প্রোগ্রাম করার চেষ্টা করতেছে, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করার চেষ্টা করতেছে? আমার একটা জিনিস বুঝে আসে না যে ইন্টারিম সরকার কার কাছে দায়বদ্ধ যে এদেরকে আইনের আওতায় আনছে না, প্লাস এদের কার্যক্রম নিষিদ্ধ করছে না। মানে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে আমার এই জানাটা কতটুকু যুক্তিযুক্ত আপনাদের কাছে জানতে চাই। আর আপনাদের কাছে অনুরোধ করব, যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা লাইক দিবেন, তাহলে আমি আমাদের এইসব কাজগুলো করতে আমি উৎসাহিত হব। ইনশাল্লাহ আমার এখন হয়তো কথাবার্তা ভুলভ্রান্তি হবে, ইনশাল্লাহ চেষ্টা করব আমি ভবিষ্যতে সুন্দরভাবে কথা বলে, সুন্দরভাবে উপস্থাপন করে আমি কিছু বাংলাদেশের বাস্তবধর্মী কিছু কথা বলার চেষ্টা করব, আপনাদের যদি সহযোগিতা পাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।